বর্তমান সময় সবথেকে জনপ্রিয় একটি নাম হলো ডিজনিল্যান্ড এবং এটা জনপ্রিয় বর্তমান সময় হওয়ার কারণও পিছনে একটি কারণ হলো বিশ্বের সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্টের লাস্ট যে ভিডিওটা মানে সবথেকে কম টাকায় ডেটের এক্সপিরিয়েন্স এবং সবথেকে এক্সপেন্সিভ ডেটের এক্সপিরিয়েন্স ভিডিওটায় ডিজনিল্যান্ডকে দেখানো হয়। তখন থেকে সবার মনে প্রশ্ন থাকে ডিজনিল্যান্ডটা কী, বা এটা কি কোনো দেশ? নিউজিল্যান্ড, ফিনল্যান্ড কিংবা আইসল্যান্ডের মতো এটাও কি কোনো একটা দেশ? সেটাই জানবে এই ভিডিওতে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জানাবো ডিজনিল্যান্ড কি, ডিজনিল্যান্ডের কাজটাই বা কি, ডিজনিল্যান্ড আসলো বা কোথা থেকে, এটি দেশ হিসেবে আসলো না অন্য কিছু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে সবাই বেশ ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকে ভিডিওটা সম্পূর্ণ ডিজনিল্যান্ডকে নিয়ে। ডিজনিল্যান্ড আবার কি? ডিজনিল্যান্ড হলো আপনারা সবাই ছোটবেলায় ডোরিমন, পোকেমন কিংবা এরকম অনেক কার্টুন দেখে থাকছেন, কিন্তু সেই কোন চ্যানেলে দেখছেন, চ্যানেলের নামটা কি আপনাদের মনে আছে? মনে না থাকলে আমি মনে করে দিতেছি। চ্যানেল নামটা ছিল ডিজনি। সেখান থেকে ডিজনিল্যান্ডের উদ্ভূত। এটা কোনো দেশ না, এটা একটা থিম পার্ক। 1955 সালের 17 জুন এটি খোলা হয়। এটি খোলে কে জানেন? ডিজনি। আর ডিজনিটাই বা কে? ডিজনি হলো বিশ্বের সর্বপ্রথম কার্টুন অ্যানিমেশন প্রোগ্রাম করার সর্বপ্রথম ব্যক্তি এবং বিংশ শতাব্দীর সব থেকে প্রভাবশালী একজন, মানে এই যে কার্টুনবিদ বা অ্যানিমেশন তৈরি করছে। সে শুধু তাই না, সে তখন থেকেই ভাবছে মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য একটি মানে কোনো পার্ক খুলবে, যেটা হবে আমেরিকা বেলস পার্ক থেকে শুরু করে বড় বড় পার্কের মতো। সেটা হয়ে দাঁড়ালো আজ বিশ্বের সব থেকে অত্যাধুনিক একটি পার্ক, নাম ডিজনিল্যান্ড। এটা শুধু একটা দেশে সীমাবদ্ধ না, এটা রয়েছে আপনাদের আমেরিকার ক্যালিফোর্নিয়ায়, ফ্রান্সের প্যারিসে কিংবা হংকংয়ে, টোকিওতে, জাপানের টোকিওতে, কিংবা বড় বড় কিছু মোট 6-7টা রয়েছে পার্ক। আর এই পার্কগুলোতে প্রতিনিয়তই ভিড় করে অসংখ্য মানুষ। কিন্তু মিস্টার বেস তার ভিডিওতে সে দেখাইছে সে পুরো পার্কটাই একাই মানে রেন্টে নিয়েছে এবং তার বন্ধুদের নিয়ে ওখানে ডেটের মজা নিয়েছে। ওখানে রয়েছে বড় বড় সব ক্যাসেল, বড় বড় সব ক্যাসেল এবং প্রতিটা পার্কে একটা করে ক্যাসেল থাকে। আর এই ক্যাসেলগুলো দেখতে সব থেকে পুরনো রাজাদের ক্যাসেলের মতো দেখায়। আর এই ডিজনিল্যান্ড ওইখান থেকে সব থেকে বেশি জনপ্রিয়। এখন মানুষ ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখে ওই ডিজনিল্যান্ডে। মানুষ ছোটোবেলায় যেরকম কার্টুন ডোরিমনকে যেমন ভালো পাইছে, পোকেমনকে যেরকম ভালো পাইছে, তেমনিভাবে বর্তমান সময় ডিজনিল্যান্ডকে তেমনিভাবেই তারা পছন্দ করে বা ভালোবাসে। আশা করি আপনাদের বুঝতে পারছি ডিজনিল্যান্ডটা কী বা কী কাজ, বা এটা কি দেশ? এটা কোনো দেশ না, এটা একটা ছোটো একটা পার্ক এবং এই পেটি রয়েছে বিভিন্ন শাখা। আর এই ডিজনিল্যান্ডটা আবিষ্কারক দ্য ডিজনি। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই।